একদিনের ছুটি কাটানোর জন্য আমার মতে আদর্শ একটি জায়গা হলো টাকি। কিন্তু টাকি ঘুরতে যাওয়ার আগে কিছু কিছু জিনিস আপনার মাথায় রাখা উচিত। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বিভিন্ন সাইট সিনের যে চার্ট, কিন্তু এই চার্টটির সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এখানকার যে টোটো ড্রাইভাররা রয়েছে তারা মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে বলতে গেলে। মানে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে বলবে এক জায়গায় ঘোরাবো, কিন্তু আরেক জায়গায় নিয়ে যাবে। আমাদের সঙ্গেও তাই হয়েছিল, আমরাও ঠকেছিলাম। তো আপনি অবশ্যই বার্গেনিংটা করে নেবেন এবং দেখে নেবেন আপনাকে কোন কোন সাইটে ঘোরাবে, সেটা আগে কথা বলে নেবেন। তো আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। আমরা এসে পৌঁছেছিলাম টাকি। ভাড়া নিয়েছিল 20 টাকা। আপনি টাকিতেও নামতে পারেন, আবার হাসনাবাদেও নামতে পারেন। হাসনাবাদ স্টেশন থেকে টাকির ভাড়া নেবে 25 টাকা, আর টাকি থেকে টাকির ভাড়া নেবে এই স্পটে আসতে 20 টাকা। তো এই যে দেখতে পাচ্ছেন, এই হলো ইছামতি নদীর তীর। ইছামতি নদীর তীরে বেশ একদিনের জন্য ট্যুর করা বা পিকনিক করার জন্য আদর্শ জায়গা এইটা। এখানে সামনেই যে জায়গাটা দেখছেন, এখানে সোনার বাংলা একটি গেস্ট হাউস রয়েছে, সেখানে আমরা পিকনিক করেছিলাম। ওই স্পট ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 2000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন ইছামতির ধারে এখানে পার্ক রয়েছে, এখানে বিভিন্ন রকমের ফেরিওয়ালাও রয়েছে, তাতে আপনি নানা রকমের আপনার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের দ্রব্য এখানে পেয়ে যাবেন। মোটামুটি এই জায়গাটা পিকনিক করার জন্য একটি আদর্শ জায়গা। তবে আমার মতে টাকি গেলে ভুল করেও কোনো সাইট সিন দেখতে যাবেন না, কারণ সাইট সিন জায়গাগুলো এমন কিছু সুন্দর না। আপনি চাইলে এই নদী বক্ষে আপনি একটু নৌকা ভ্রমণ করতে পারেন, আপনার আধ ঘন্টা নেবে 100 টাকা। আরেকটা সত্যি কথা বলতে, আমার এখানকার টোটো ড্রাইভারদের ব্যবহার একদম ভালো লাগেনি। তাদের ব্যবহার জঘন্য, এবং তারা যার যার সঙ্গে যেরকম পাচ্ছে বলতে গেলে লুটে খাচ্ছে। এই সামনে রয়েছে মিনি সুন্দরবন নামে একটি জায়গা, সেখানেও আমরা গেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো মিনি সুন্দরবন। এখানে অ্যাকচুয়ালি সুন্দরী, গরান, গেওয়া বিভিন্ন গাছগুলো রাখা হয়েছে। 10 টাকা করে পার হেড নিচ্ছে। এখানে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই আপনার যে কোনো একটি আই কার্ড বা আধার কার্ড আনতেই হবে। অরিজিনাল কপি একটা জমা রেখে আপনার পরিবার পুরো প্রবেশ করতে পারবে এই মিনি সুন্দরবনে। এখানে নামেই মিনি সুন্দরবন, জায়গাটা একদম জঘন্য। আসতে 300 টাকা করে আমাদের ভাড়া নিয়েছে, এবং এদিক ওদিক নিয়ে মানে বিপুল পরিমাণে টাকা এখানে নিয়েছে। এখানে অ্যাকচুয়ালি লুটে খাচ্ছে। তো আমার মতে আপনি টাকি এলে শুধু টাকিতেই আসুন, ওখানে পিকনিক করুন, ইছামতি নদীর ধারে আপনি ইছামতির সৌন্দর্য উপভোগ করুন। বাকি কোনো সাইট সিনে অবশ্যই যাবেন না। এই যে আপনি জায়গাটা দেখছেন, এটা হলো ইছামতির নদী, এর অপর প্রান্তে হচ্ছে বাংলাদেশ। তো এখানকার পরিবেশ মোটামুটি সুন্দর। সুন্দরী, গরান, গেওয়া বিভিন্ন রকমের যে ম্যানগ্রোভ অরণ্যগুলো রয়েছে, সেই ম্যানগ্রোভ অরণ্য এখানেই রয়েছে। তো তার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে মিনি সুন্দরবন। কিন্তু সত্যি কথা বলতে গেলে সুন্দরবনের কোনো প্রাকৃতিক সৌন্দর্য আমি এখানে পাইনি। হচ্ছে আপনি যদি ইছামতির ধার ধরে মানে রাস্তা ধরে যদি একটু হেঁটে পায়ে হাঁটেন, তো এর চেয়ে ভালো আপনি গ্রাম বাংলার সৌন্দর্য পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব ম্যানগ্রোভ অরণ্য, অরিজিনালি সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি গাছ রয়েছে। তো এই যে মিনি সুন্দরবন যেটা বলছে, সেটা সত্যি কথা বলতে গেলে একদম একটা জঘন্য থেকে জঘন্যতর একটি জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে একটা মানে টাওয়ার হাউস, মানে একটা বেশ উঁচু করে একটা টাওয়ার বানিয়েছে, সেখানে আমরা উঠেছি, কিন্তু দূরে কিছু দেখা যাচ্ছে না, গাছই গাছ রয়েছে। এই যে দেখছেন, এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে প্রবেশ করেছি। তো সত্যি কথা বলতে গেলে টাকি ঘুরতে এসে আপনারা যে টাকি যে জায়গাটা রয়েছে, শুধু ওখানে পিকনিক করুন, বাকি কোনো সাইট সিনে ভুল করেও যাবেন না। আমি বারবার করে বলবো, গেলে আপনার টাকা তো নষ্ট হবে, প্লাস আপনার মূল্যবান সময়টাও নষ্ট হবে। তাই টাকি আসুন, টাকিতে পিকনিক করুন। পারলে 100 টাকা দিয়ে আপনারা মানে ইছামতি নদীর বক্ষে ভ্রমণ করুন, প্রকৃতির সৌন্দর্য নিন, আনন্দ করুন, আর বাড়ি চলে যান। কিন্তু ভুল করেও কোনো সাইট সিন দেখতে যাবেন না, কারণ সাইট সিনের নামে এখানকার রিক্সাওয়ালারা বা টোটোওয়ালারা মানুষদের লুটে খাচ্ছে, এবং কোনো জায়গাও খুব একটা সুন্দর না। তাই সাইট সিনের নামে এই সব ফালতু জায়গাগুলো না ঘুরিয়ে আপনারা যেখানে পিকনিক করতে এসে ওই জায়গাটারই সৌন্দর্য উপভোগ করুন।
তো আমরা এইখান দিয়ে বেরিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন এই সেই জায়গাটা যেখান দিয়ে মিলিটারি অর্থাৎ বিএসএফের কাছে আমরা আমাদের ডকুমেন্ট জমা রেখেছিলাম। সেই ডকুমেন্টগুলো আমরা আমাদের ফেরত নিয়ে আবার আমরা আমাদের বাড়ি দমদমের উদ্দেশ্যে রওনা হলাম। আশা করি আপনার এই টাকির ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার এই টাকি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভুল করেও টাকিতে গিয়ে কোনো সাইট সিন দেখতে যাবেন না। ধন্যবাদ।